আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যদি কোরআন তিলাওয়াত করে, দুনিয়ার জমিনে কোরআনের আন্দোলন যদি করে, পৃথিবীর জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যদি জড়িত থাকে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যদি জড়িত থাকে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে যদি জড়িত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা তার মাথার উপরে দাঁড়িয়ে যাবে। আল কোরআন আলা রাসিহি, সুন্দর একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে যাবে। এত সুন্দর চেহারার মানুষ দুনিয়ার জমিনে সে কখনো দেখে নাই, কখনো সাক্ষাৎ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলবে, তুমি কে হে? আমার সাথে তো তোমার কোনো পরিচয় ছিল না, আমি তো তোমার সাথে দুনিয়ার জমিনে কোনো প্রকার ওঠা-বসা করি নাই, তোমার সাথে ব্যবসা করি নাই, বাণিজ্য করি নাই, তোমার সাথে আমার কোনো লেনদেন ছিল না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তুমি তো আমার সন্তান নাও, তুমি তো আমার স্ত্রী নাও, তুমি তো আমার প্রতিবেশী নাও, তুমি আমার কোনো বন্ধু নাও। হে তুমি এখানে দাঁড়িয়ে আছো। এবার কোরআনটা সঙ্গে সঙ্গে বলবে, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আমি হলাম সেই কোরআন, যে কোরআন পৃথিবীর জমিনে তুমি তিলাওয়াত করছিলা, যে কোরআনের আন্দোলন করছিলা, যে কোরআনের কথা বলতে গিয়ে নিজের বাড়িতে থাকতে পারো নাই, নিজের গ্রামে থাকতে পারো নাই, নিজের থানায় থাকতে পারো নাই, নিজের জেলায় থাকতে পারো নাই, যে কোরআনের কথা বলতে গিয়ে দুনিয়ার জমিনে তুমি নির্যাতিত হয়েছো, নিপীড়িত হয়েছো, জুলুমের শিকার হয়েছো, কথা বলতে গিয়ে দুনিয়ার জমিনে মানুষ তোমাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলবে, আজকে আমি সেই কোরআন তোমার মাথার উপরে দাঁড়িয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে থাকবো। রহমান ফেরেশতা যতক্ষণ পর্যন্ত আসবে না, তোমাকে যতক্ষণ পর্যন্ত রিটেন পরীক্ষার সম্মুখীন করবে না, এবং মানকিরি নেকিরি যতক্ষণ পর্যন্ত কবরে আসবে না, তোমার প্রত্যেকটা প্রশ্ন তোমাকে যতক্ষণ পর্যন্ত করবে না, আমি কোরআন সমস্ত প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ পর্যন্ত দেব না, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন যাব না। আমি সেই কোরআন আজকে তোমার মাথার সামনে দাঁড়িয়ে গেলাম, শুকরান নিয়ে দাঁড়িয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত তোমাকে বেহেশতের সঙ্গে তোমার কবরের সম্পর্ক করা হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত যদি করো, আসসালাতু আলা ইয়ামিনিহি, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেন দুনিয়ার জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে যদি আল্লাহর ইবাদতটা তুমি সঠিকভাবে করো, রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলেন, যাদেরকে আমি সমাজের দায়িত্ব দিয়েছি, একটা পরিবারের দায়িত্ব দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়ার্ডের দায়িত্ব দিলাম, মেম্বার বানালাম, আমি আল্লাহ তাআলা যাদেরকে চেয়ারম্যান বানালাম, আমি রব্বুল আলামিন যাদেরকে একটা আসনের দায়িত্ব দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে প্রধানমন্ত্রী বানালাম, স্বরাষ্ট্রমন্ত্রী বানালাম, পররাষ্ট্রমন্ত্রী বানালাম, যে দায়িত্ব আমি যাদেরকে দিলাম, ওই দায়িত্বের মধ্যে, ওই জায়গার মধ্যে থাকার পর ওই মানুষটা যদি সালাত কায়েমের আন্দোলন করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাত, আমি দুনিয়ার জন্য যেই সমস্ত মানুষকে খেলাফতের দায়িত্ব দিয়েছি, যেই সমস্ত মানুষকে পরিবারের দায়িত্ব দিয়েছি, ওয়ার্ডের দায়িত্ব দিয়েছি, আমি যে মানুষগুলোকে ইউনিয়নের দায়িত্ব দিয়েছি, সংসদের দায়িত্ব দিয়েছি, এক একটা জায়গার দায়িত্ব দিয়েছি, মন্ত্রী পরিষদের দায়িত্ব দিয়েছি, ওই অবস্থানে থাকার পর যে সমস্ত মানুষ তার ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা করবে, পারিবারিক জীবনে সালাত প্রতিষ্ঠা করবে, সামাজিক জীবনে সালাত প্রতিষ্ঠা করবে, রাজনৈতিক জীবনে সালাত প্রতিষ্ঠা করবে, ধর্মীয় জীবনে সালাত প্রতিষ্ঠা করবে, আন্তর্জাতিক জীবনে সালাত প্রতিষ্ঠা করবে, রব্বে কারীম আল্লাহর নবী জানিয়ে দিলেন, রব্বে কারীমের নবী জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওই সালাতটা তোমার মৃত্যুর পর, ওই সালাতটা তোমার বাম হাতের ডান হাত দিকে দাঁড়িয়ে যাবে, আবার বলবে তুমি কে? ও না হয় আমার কোরআন তিলাওয়াত করার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে আমার মাথার উপরে দাঁড়িয়ে আছে, আমার সমস্ত প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত যাবে না। তুমি কে? তোমাকে তো আমি চিনি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত বলবে, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, যে সালাতের আন্দোলন করতে গিয়ে পৃথিবীতে তুমি অনেক কষ্ট করেছিলা,
যে সালাত কায়েম করতে গিয়ে শীতের রাত্রিতে কনকনে শীত, মানুষ সালাত করার জন্য ওঠে না, সালাত আদায় করার জন্য উঠতে পারে না, ল্যাপের কোণ থেকে উঠে না। আজান শোনার পরেও যে ব্যক্তি উঠতে পারে না, আজান শোনার পরেও যে ব্যক্তি উঠতে পারে না, তুমি সমস্ত আরামকে ত্যাগ করেছো, ল্যাপটাকে তুমি উল্টে ফেলে দিয়েছো, প্রাণের স্ত্রীকে ছেড়েছো, আদরের সন্তানদেরকে ছেড়েছো। তোমার যদি গোসলের প্রয়োজন হয়েছে, ফরজ গোসল যদি তোমার প্রয়োজন হয়েছে, তুমি ফরজ গোসল করেছো, অথবা গোসলের প্রয়োজন নয়, তুমি উজু করে তাহারাত করে, তুমি উজু করে পবিত্রতা অর্জন করে যখন তুমি মসজিদে সালাত আদায় করার জন্য গিয়েছিলা, ওই কষ্ট করে সালাত যে আদায় করেছিলা, আমি সেই সালাত তোমার ডান দিকে দাঁড়িয়ে গেলাম, আমি ততক্ষণ পর্যন্ত তোমার কাছে থাকবো যতক্ষণ পর্যন্ত রমান আসবে না, যতক্ষণ পর্যন্ত মানকির নেকির আসবে না, তোমাকে সওয়াব করবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যতক্ষণ পর্যন্ত দেব না, ততক্ষণ পর্যন্ত আমি সালাত তোমার ডান দিক থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাকে বলেন, যারা সালাত আদায় করেন না, এখনো নামাজ পড়েন না, এখানে এসে বসছেন, তার কি হবে বলেন? ওই ব্যক্তির কি হবে? যদি মারা যায় কি হবে বলেন? আল্লাহর নবী যেহেতু বলেছেন সাকিত হবে, সালাত ছেড়ে দিলে কাফের কি হবে? কাফের হবে। কাফের হয়ে মৃত্যুবরণ করার সাথে সাথে শুরু হবে হাতুড়ি বিটা। কি বিটা বলুন তো? হাতুড়ি বিটা শুরু হবে। যারা দুনিয়ার জমিনে কোরআনের আন্দোলন করে নাই, মৃত্যুবরণ করার সাথে সাথে হাতুড়ি বিটা শুরু হবে। যারা দুনিয়ার জমিনে সিয়াম পালন করে নাই, আসিয়ামু আলা শিমালিহি, যারা দুনিয়ার জমিনে সিয়াম পালন করবে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যারা সিয়াম পালন করবে, না খেয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা নিতান্ত শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য, আর আমি আল্লাহ তাআলা সেই রোজা সেই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন কবরের মধ্যে শুয়ে থাকবে, বাম দিকে দেখবে একটা সুন্দর চেহারা নিয়ে আরো একজন যেন কে দাঁড়িয়ে আছে। এবার বলবে তুমি কে? মাথার উপরে কোরআন দাঁড়িয়ে আছে, ডান দিকে সালাত দাঁড়িয়ে আছে, বাম দিকে তুমি কে? তোমাকে তো চিনি না। এবার সিয়াম বলবে, সেই সিয়াম আমি আজকে তোমার বাম দিকে দাঁড়িয়ে গেলাম।